আরিফ, আপনার কাছে জানতে চাচ্ছিলাম রায় নিয়ে পরিবার কি বলছে, তারা এই বিষয়ে সন্তুষ্ট কিনা। একটু আগে এই মামলার বাদী নুসরাত জাহান রাফির বড় ভাই মাহমুদুল হাসান নোমানের সাথে কথা বলেছিলাম। নোমান যেটি বলেছে, আদালত যে রায় দিয়েছে সে রায়তে তারা সন্তুষ্ট। তবে এর আগে নুসরাতের মা শিরিন আক্তার যেটি বলেছে, নিম্ন আদালতে যে 16 জনের রায় দিয়েছিল সে রায় যেন উচ্চ আদালতে যেন বহাল থাকে। তবে রায়ের পরে নোমানের বক্তব্য হচ্ছে যে সেটি হচ্ছে যে রায় উচ্চ আদালত দিয়েছে সে আদালতে তারা সন্তুষ্ট। তবে আমি আপনাকে যদি একদম পিছনের যে ঘটনাগুলো ঘটেছে সেটি যদি বলি, 2019 সালের 27 মার্চ সিরাজউদ্দৌলা নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি করার প্রেক্ষিতে তার মা সোনাগাজী মডেল থানায় বাদী হয়ে একটি যৌন হয়রানির মামলা করে। সেদিনে সিরাজউদ্দৌলাকে গ্রেপ্তার করে। তার পরবর্তীতে হচ্ছে 4 এপ্রিল শাহাদাত হোসেন শামীম এবং সিরাজউদ্দৌলা জেল হাজতে বসে একটি হত্যার পরিকল্পনা করে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে একটু আগে আপিলের রায় হয়েছে, সে রায়ে দুজনকে যে ফাঁসির যে রায় হয়েছে নিম্ন আদালতে সেটি বহাল রয়েছে। 4 জনের যাবজ্জীবন হয়েছে এবং 10 জনকে খালাস দিয়েছে। তো আমরা এটি অতীতের যে ঘটনাগুলো সেই ঘটনাগুলোর বিশ্লেষণে যেটি দেখেছি, শাহাদাত হোসেন শামীম যে নুসরাত জাহান রাফি মাদ্রাসা আসা যাওয়ার সময় দীর্ঘদিন ধরে তাকে বিরক্ত করত এবং কি হচ্ছে সিরাজউদ্দৌলা সর্বশেষ 27 মার্চ যেদিন তাকে যৌন হয়রানি করেছিল, যৌন হয়রানির পরে যখন জেল হাজতে গিয়েছে সে জেল হাজতে বসে এখান থেকে শাহাদাত হোসেন শামীম গিয়ে সিরাজউদ্দৌলার সাথে পরামর্শ করে এই হত্যার পরিকল্পনা করে, যেটি 6 এপ্রিল নুসরাত যেদিন আলিম পরীক্ষা দিতে যাওয়ার পরে তাকে নিচ থেকে তুলে ছাদে নিয়ে যায়। সেখানে তারা বেশ কয়েকজনে সেদিন তাকে কিলিং মিশন করে। সেটি হচ্ছে যে সেখানে সেই কিলিং মিশনের ঘটনাস্থলে কিন্তু তারা সফল হয়নি। পরবর্তীতে হচ্ছে 10 এপ্রিল রাতে নুসরাত মারা যায়। আমরা এই বিষয়ে এখন হচ্ছে যে এখানে যে নুসরাতের মা রয়েছে, আমরা নুসরাতের মায়ের সাথে এখনো রায় পরবর্তী কোনো বক্তব্য আমরা জানতে পারিনি। তবে আমরা নুসরাতের ভাইয়ের কাছ থেকে জানতে পেরেছি। তবে এই মুহূর্তে এই এলাকার যে সকল বাসিন্দা যারা আছে তারা যেটি বলছে, যদিও এর আগে 24 অক্টোবর 2019 সালে যে রায় দিয়েছে সে রায় নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া ছিল। কারণ হচ্ছে এই যে ঘটনা, সে ঘটনার সাথে 16 জনের সম্পৃক্ততা নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন, অনেক আইনজীবীরাও বলেছেন একটি হত্যাকাণ্ডের সাথে 16 জন কোনোভাবে সম্পৃক্ত থাকতে পারে না, যেটি হচ্ছে যে পিবিআইকে অনেকে দোষারোপ করছেন। কিন্তু সর্বশেষ আজ যখন আপিল বিভাগ থেকে রায় হয়েছে, সে রায়ে হচ্ছে এখানে 2 জনের ফাঁসি বহাল রয়েছে এবং 4 জনের যাবজ্জীবন, 10 জন খালাস। এই রায়কে অনেকে এটি আসলে ভালোভাবে দেখছে। এই রায়ে অনেক এলাকাবাসীর অনেকে বলছে তারা এই রায়ে সন্তুষ্ট। অন্যদিকে হচ্ছে আসামি পক্ষের যারা যেটি বলছে যে 10 জন খালাস পেয়েছে, আমরা আসলে এখনো সুনির্দিষ্টভাবে জানতে পারিনি কারা খালাস পেয়েছে। তবে আসামি পক্ষের যারা আছে তাদের পরিবারের সাথে কথা বলে আমরা যেটি জেনেছি যে আজকের যে রায় হয়েছে সে রায়ে অনেক পরিবার কিন্তু সন্তুষ্ট হয়েছে। যারা খালাস পেয়েছে তারা বলছে তাদের এই রায় আসলে সন্তোষজনক। আরিফ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।